আপনারা সকলেই জানেন যে মহাদেব ও পার্বতী মাতার দুই পুত্র কার্তিকেয় ও গণেশ। তারা খুবই প্রিয়, দুই ভাই বন্ধুর মতো। পুত্র কার্তিকেয়, খেলছি। দাদার সঙ্গে খেলতে আমার খুব ভালো লাগে। আমি আর খেলবো না, আমি যাচ্ছি। নন্দী, তুমিও কি ওদের সঙ্গে খেলছো? হ্যাঁ, ওদের সাথে খেলতে আমি খুব আনন্দ পাই। ভালো কথা। সারাদিন শুধু খেলা? দেখো তো আমি তোমাদের জন্য কি এনেছি। দেখো দেখো, আমি তোমাদের জন্য মিষ্টি এনেছি। আমি নিজের হাতে দুজনকে খাওয়াবো। এসো এসো, এইখানে বসো। মিষ্টি? কার্তিকেয়, আগে তুমি নাও। কিন্তু মা, আমি তো ছোট, প্রথম আমার চাই। কেন? আমি বড়, তাই আগে আমার পাওয়া উচিত। মা একদম ঠিক করেছেন। আচ্ছা, এই কথা। তাহলে আমি নিজেই নিয়ে নিচ্ছি। আরে আরে, এইটা কি? গণেশ, তুমি দাঁড়াও। আমি তোমাদের দুজনকে সমান ভাগে মিষ্টি দেব। এটা কার্তিকের আর এটা হচ্ছে গণেশের। এটাও আমার, এটাও আমার, ওটাও আমার। দেখলে মা, গণেশ সব সময় এরকমই করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গণেশ তোমার ছোট ভাই, সে খারাপ মন নিয়ে কিছু করেনি। না না, ছোট হলে কি হবে, আমারও তো মিষ্টি খেতে ইচ্ছা হয়। আমি ওর থেকে মিষ্টি কেড়ে নিয়ে আসবো। দাঁড়াও, আমি আসছি। উফ, তোমাদের ঝগড়া যখন শেষ হয়ে যাবে তখন আমাকে বলো। ততক্ষণ আমি তোমাদের বাবার সঙ্গে বসছি। কি হলো পার্বতী, তোমাকে একটু চিন্তিত লাগছে। কি বলবো আর, আমি গণেশ আর কার্তিকের জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু গণেশ পুরো থালাটা নিয়ে পালিয়ে গেল। আরে পার্বতী, গণেশ খুবই চঞ্চল, খাওয়া দাওয়ার দিকে ওর খুব আগ্রহ। হ্যাঁ, কিন্তু কার্তিকেরও তো কিছু মিষ্টি পাওয়া উচিত। না, তুমি তাদের নিয়ে চিন্তা করো না পার্বতী। ভাইদের মধ্যে ভালোবাসা আছে, ওরা নিজেরাই ভাগ করে মিষ্টি খেয়ে নেবে। নারায়ণ নারায়ণ। প্রণাম মহাদেব, প্রণাম পার্বতী মাতা। প্রণাম মুনিবর। প্রণাম মুনিবর, আসুন। এসো নারদ মুনি, এসো এখানে। কেমন করে আগমন ঘটলো? মহাদেব, আমি ইচ্ছে করেই এসেছি। পার্বতী মাতা তো আগেও আমাকে অনেকবার আমন্ত্রণ জানিয়েছেন। আজ আমি কার্তিকেয় ও গণেশের সঙ্গে দেখা করতে এসেছি। মুনিবর, ওরা দুজনেই ওখানে আছে, একটু ঝগড়া করছে। আপনি যান, ওদের কথাবার্তা শুনুন। নারায়ণ নারায়ণ। প্রণাম মুনিবর। তোমরা তো দেখি এখানে মিষ্টি খাচ্ছ, কিন্তু আমি আজ তোমাদের জন্য একটি বিশেষ জিনিস নিয়ে এসেছি। কি মুনিবর? অমৃত ফল। অমৃত ফল? হ্যাঁ, অমৃত ফল, কিন্তু এর জন্য একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। আর এই পরীক্ষায় যে বিজয়ী হবে শুধুমাত্র তাকেই অমৃত ফল দেওয়া হবে। আমাদের কি করতে হবে মুনিবর? তোমাদের দুজনকেই পুরো পৃথিবী 3 বার পরিক্রমা করতে হবে। 3 বার পরিক্রমা? হ্যাঁ, 3 বার। তোমাদের দুজনকেই পৃথিবীর 3 বার পরিক্রমা করতে হবে। ঠিক আছে মুনিবর, আমি প্রস্তুত। তবে গণেশ কি পারবে? ওর পেটটা দেখো, যখনই দেখো তখনই সে খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। তাহলে কি হয়েছে, আমিও প্রস্তুত। তাহলে শুরু করো। চলো। দাদা তো বেরিয়ে পড়লো, কিন্তু আমি কি করব? ও তো ঠিকই বলেছে, এত মোটা পেট নিয়ে আমি কি করে দৌড়াবো? আমি তো মিষ্টিও খেয়ে নিয়েছি, এখন খুব ঘুম পাচ্ছে। গণেশ, তুমি তোমার পরিক্রমা কোথা থেকে শুরু করবে? এত ভাবতে ভাবতে তো কার্তিকেয় 3 বার ঘুরে ফেলবে। আরে হ্যাঁ, মনে পড়েছে, বাবা তো শিখিয়েছে, বল থেকে বেশি বুদ্ধি জরুরি। সব সময় বলে কাজ হয় না।
গণেশ, তুমি এখনো পরিক্রমায় যাওনি নাকি শেষ করে ফেলেছো? মা, তুমি বাবা পাশে বসো, আমি এখন তোমাদেরকে পরিক্রমা করব। আরে গণেশ, তুমি কি করছো? তুমি তো আমাদের চারিদিকে ঘুরছো। পার্বতী, আমাদের দুই পুত্রই খুব বুদ্ধিমান। তুমি ভেবো না, ভালো করে দেখো তো কি করতে চাইছে। আমার পরিক্রমা পুরো হয়ে গেল। হয়ে গেল? কি করে হয়ে গেল? হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে, মাতা পিতা চরণে পুরো বিশ্ব। আমাদের মাতা পিতা থেকেই আমাদের সৃষ্টি, তো আমাকে কোথাও যাবার প্রয়োজন নেই। আমি আমার মাতা পিতাকে পরিক্রমা করে পরীক্ষা পুরো করে নিলাম। এসে গেছি আমি, পুরো পৃথিবী ঘুরে এলাম। আরে গণেশ, তুমি এখানে? তোমার পরিক্রমা শেষ হয়ে গেছে নাকি এখনো ঘুরছো? হ্যাঁ কার্তিকেয়, গণেশ পরিক্রমা শুরু করবার আগেই শেষ করে ফেলেছে। কিন্তু কি হবে? আমি তো গণেশকে কোথাও ঘুরতে দেখিনি। গণেশ এত তাড়াতাড়ি পরিক্রমা কিভাবে শেষ করলো? তার বুদ্ধিমত্তার মাধ্যমে কার্তিকেয় এই পরীক্ষায় যেখানে বাহনের ব্যবহার করেছিল, সেইখানে গণেশ তার বুদ্ধিমত্তার ব্যবহার করেছে। শাস্ত্রে বলা হয়েছে যে পিতামাতার চরণে সমগ্র সৃষ্টির বসবাস আছে, তাই গণেশ তাদের চারিপাশে ঘুরে পরিক্রমা সম্পূর্ণ করেছে আর বিজয়ী হয়েছে। কার্তিকেয়, কোনো পরীক্ষার আগে বুদ্ধি প্রয়োগ করা উচিত, তবেই প্রকৃত বিজয় লাভ করা যায়। হ্যাঁ বাবা, গণেশ তুমি বয়সে ছোট হলেও বুদ্ধিতে সবার বড়। আগামী দিনে পুরো বিশ্ব তোমার বুদ্ধির প্রশংসা করবে, এটা ভেবে আমি খুব আনন্দিত। গণেশ, এই অমৃত ফল তোমারই প্রাপ্য, কারণ তুমি বিজয়ী হয়েছো। মা, দেখো আমি অমৃত ফল পেয়েছি। গণেশ কার্তিক কি জয় হোক। হর হর মহাদেব। হর হর মহাদেব।